হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর যে ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে 2024 সালে, সেটা ডিজিটাল প্রক্রিয়া সিলেবাস নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরেই তোমার জুলাই মাসে তোমার 3 তারিখ থেকে ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেই ষান্মাসিক মূল্যের সকল বিষয়ের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের কী কী পড়তে হবে সেই ষান্মাসিক মূল্যায়নের জন্য। তো দেখো, তোমার শিক্ষণ অভিজ্ঞতা এক বা অধ্যায়কের নাম হচ্ছে কি তোমার অষ্টম শ্রেণী যে তথ্য যাচাই অভিধান। এখান থেকে তোমার যে সেশন 1-এর ছক 1.1-এর 3টি পরিস্থিতিতে 2টি খালি ঘর পূরণ, তারপরে সেশন 2-এর 1.3-এর সম্ভাব্য ভুল উৎস, তারপরে সেশন 3-এর রিভার্স ইমেল সার্চের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবির সত্যতা যাচাই, এবং সেশন 6-7-এর 1.3 অনুযায়ী বিভিন্ন জন থেকে আসা তথ্য শ্রেণীকরণ, সেশন 6 এবং 7-এর বিভিন্ন জন থেকে আসা তথ্য যাচাই, এবং সেশন 4-এর স্ক্রিপ্ট স্প্রেডশিটের কাজ, এবং সেশন 1-এর 1.2-এর খালি কলম। তোমার শিক্ষণ অভিজ্ঞতা 2 আছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যজনিত নিরাপত্তা ঝুঁকি। এখানে কি করতে হবে? এখানে তোমার সেশন 2-এর 4টি ছবি দেখে নিচের খালি অংশের পরিস্থিতি ঝুঁকি নিরাপত্তা নিতে হবে। তারপর সেশন 1-এর মাইন্ড ম্যাপে 6টিতে ফিশিং থেকে বাঁচার উপায় লিখতে হবে আমাদের। এবার আরও কী করতে হবে দেখো, সেশন 3-এর সর্বশেষ কাজ একটি দেয়ালিকা তৈরি, সেশন 6-এর নিরাপত্তা ডিজিটাল উদযাপন, এটার একটি স্ক্রিপ্ট তৈরি। তারপরে দেখো এরপর তোমার কী আছে, এরপর তোমার সেশন 1-এর 3.2 এবং 3.3-এর বিভিন্ন নাগরিক সেবার নাম, তারপরে সেশন 3-এর 3.6-এর খালি ঘরের টার্গেট গ্রুপ অনুযায়ী বিভিন্ন সেবা উল্লেখ করতে হবে। তারপরে সেশন 6-এর সাথে ধারাবাহিক কাজের মাধ্যমে ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে পোস্টার ডিজাইন করতে হবে, এবং সেশন 8-এর নিচে তৈরি গ্রাফিক্যাল পোস্টারে উপযুক্ত কপিরাইট চিহ্নিত করতে হবে। এবার দেখো কী আছে, তোমার শিক্ষণ অভিজ্ঞতা চাই আছে সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জরুরি নাই। এখান থেকে তোমার কোন কোন কাজগুলো করতে হবে দেখো, সেশন 7-এর বাড়ির কাজের অংশে এমন 3টি সমস্যা খুঁজে বের করা যায় যার ফলাফল গাণিতিক হিসেব নিকাশের মাধ্যমে করা যায়, এবং সেশন 7-এর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্য ছোটোখাটো ডিজাইনকৃত প্রোগ্রাম, সেশন 9-এর একটি সমস্যা সমাধানের জন্য ছোটোখাটোর প্রোগ্রাম, এবং সেশন 3-এর সর্বশেষ ছকে বিভিন্ন টেক্সট বা লিখা এবং আউটপুট নিতে হলে প্রোগ্রামের ভাষায় কীভাবে লিখতে হবে তা খালি ঘরে লেখা। তারপরে সেশন 1-এর অন্য দলের প্রোগ্রাম যাচাই করার জন্য ত্রুটি নির্ণয়। তারপরে তোমার এগুলোর মধ্যে তোমার সম্ভাব্য যে শিক্ষণ অভিজ্ঞতা 4 পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন থাকবে। এরপর যে শিক্ষণ অভিজ্ঞতা 5, 6 এগুলো তোমার বার্ষিক পরীক্ষার জন্য থাকতে পারে। তো দেখো সেশন 5 আছে চলন নেটওয়ার্কে যুক্ত। এখানে তোমার কী কী দেখতে হবে সেগুলো তুমি দেখে নিতে পারো। তোমার যে সেশন 3-এর দেখো 4 ধরনের নেটওয়ার্ক, তারপর 4-এর 5.5-এর নেটওয়ার্কের রাস্তা, এবং তোমার ব্যান্ডউইথের গ্রুপের মান নির্ণয় এগুলো। তবে তোমার অধ্যায় যে 6 আছে সেখানে সেশন 1-এর ছকের উল্লেখিত যোগাযোগের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন পরিস্থিতি, এবং সেশন 2, তারপর 4 এবং সেশন 3-এর উল্লেখিত 4টি ঘটনা এগুলো করতে হবে, এবং সেশন 3-এর 4টি ঘটনা তথ্য প্রযুক্তির ফলে সাংস্কৃতিক পরিবর্তন বিশ্লেষণ এগুলো করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কী কী পড়তে হবে। তো আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।